আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান, সেই নূর ভাই, তার শখের ডেস্কটপ পিসি। অর্থাৎ আজকের এই পিসিতে সে তার পছন্দ মতো কম্পোনেন্টগুলো মনের মতো করে চুজ করেছে। বাজেট পড়েছে 85,000, যেখানে 32 ইঞ্চি মনিটর আছে, 8 জিবি গ্রাফিক্স কার্ড আছে, 16 জিবি র্যাম আছে, 500 জিবি Gen 4 NVMe আছে, 2 টেরাবাইট হার্ড ডিস্ক আছে, 700 ওয়াটের পাওয়ার সাপ্লাই আছে। এছাড়া ইন্টেলের 12 জেন প্রসেসর এবং তার সাথে সাপোর্টেড মাদারবোর্ড তো আছেই। মূলত নূর ভাই প্রফেশনালভাবে ওয়েবসাইট ডিজাইন করে এবং ডিজাইন করে সেল করে। তার পজিশন তো একটি সময় সে অনেক উপরে নিয়ে চলে গিয়েছিল। এরপরে তার কলিগরা তার সাথে একটু বাটপারি করে, তারপরে তার পজিশন থেকে তার কিছুটা ডাউনফল হয়, তার আশেপাশের ফ্যামিলি তার থেকে দূরে সরে যায়। এরপরে তার কোনো ক্লাসমেট বা বন্ধু তার কোনো সাপোর্ট দিতে পারে না। এমনকি নূর ভাই 8 সেমিস্টার পর্যন্ত পড়ার পরে সে আর পড়াটিও কন্টিনিউ করতে পারেনি তার ভার্সিটির। এমনকি সব জায়গা থেকে সে প্রেশার পেতে পেতে আবারও শুরু করেছিল তার ক্যারিয়ার, এবং একটি পর্যায়ে এসে আবারও সে স্টেবল একটি পর্যায়ে আছে এবং সেখান থেকে সে আবার ভালো পরিমাণ আর্নিং শুরু করেছে। অর্থাৎ নূর ভাই যখন পিসি নিয়েছিল আমার কাছ থেকে নিয়েছিল, প্রায় 5-6টি পিসি একসাথে নিয়েছিল। এরপরে যখন প্রবলেম পড়ে যায় আমার কাছে সেগুলো ব্যাক করে। এরপরে দেখা যায় আবার আমার কাছ থেকে একটি ছোট্ট পিসি যেটি 10-12 হাজার টাকা দিয়ে নিয়ে শুরু করে। এরপরে আজকে প্রায় 85,000 টাকার এই পিসিটি। ভিউয়ার্স, এই সেটআপে বিশেষ করে সে যে ওয়েব ডিজাইনের কাজগুলো করে সেখানে একটু বড় ধরনের স্পেস প্রয়োজন হয়, অর্থাৎ দেখার জন্য একটি বড় ধরনের ডিসপ্লের প্রয়োজন হয়। সে কারণে এখানে একটি 32 ইঞ্চির ডিসপ্লে রাখা হয়েছে। আর এখানে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে ডিসপ্লেটিতে। এছাড়া ভাইয়ের একটি গ্রাফিক্স কার্ড প্রয়োজন, কারণ সে একই সাথে 3 থেকে 4টি মনিটর কানেক্ট করবে। আপনারা জানেন যে গ্রাফিক্স কার্ডে প্রায় 4 থেকে 5টি আউটপুট থাকে। এই যে গ্রাফিক্স কার্ডটি ব্যবহার করা হয়েছে 580, এখানে 3টি ডিসপ্লে পোর্ট আছে, একটি HDMI পোর্ট আছে আর একটি DVI পোর্ট আছে, অর্থাৎ 5টি মনিটর একই সাথে কানেক্ট করতে পারবে। অলরেডি ভাই 2টি মনিটর ব্যবহার করছে, এটি দিয়ে 3টি মনিটর সে একসাথে কানেক্ট করবে। ভিউয়ার্স, যখন আমরা পিসিটি সেট করি তখন ভাই যেহেতু 3টি মনিটর একসাথে চালাবে, এখানে একটি ছোট্ট প্রবলেম দেখা দিয়েছিল। এটা আপনাদেরও হতে পারে যে গ্রাফিক্স কার্ডটি চালাচ্ছে সেখানে একটি HDMI আউটপুট আর 3টি ডিসপ্লে আউটপুট, বাট আমরা যে মনিটরটি ব্যবহার করছি সে মনিটরটিতে VGA আছে এবং HDMI আছে। তাহলে কি হবে, একসাথে তো 3টি মনিটর চালাবে। তো এখানে একটি কেবল আমরা ব্যবহার করেছি, 3 মিটারের একটি কেবল ব্যবহার করেছি। সেটি হলো ডিসপ্লে থেকে HDMI, অর্থাৎ এক পাশে ডিসপ্লে মাথা আছে আর এক পাশে HDMI আছে। যদি কনভার্টার ইউজ করতাম এখানে সেক্ষেত্রে রেজুলেশন কিছুটা লস হতো, বাট এই ধরনের কেবল ব্যবহার করার কারণে কিন্তু রেজুলেশন আমাদের লস হয় না। সো যাদের এই ধরনের কেবলও প্রয়োজন হয় আমাদের কিন্তু ইনবক্স করতে পারেন। আর এখানে 2টি র্যাম ব্যবহার করা হয়েছে টিম ব্র্যান্ডের, টিমের ডেল্টা 8 জিবি র্যাম ব্যবহার করা হয়েছে, 8 জিবি করে 16 জিবি, দুইটি কিন্তু 8 জিবি র্যাম। এখানে টিমের MP44L 500 জিবি Gen 4 NVMe ব্যবহার করা হয়েছে। এখানে Gen 3 NVMe ব্যবহার করলে হয়তো বা 1500 থেকে 2000 টাকা সেভ হতো, বাট স্পিডটি হলো Gen 3-র অ্যারাউন্ড 3000-এর আশেপাশে। আর Gen 3-র মধ্যে 2টি মডেল আছে, একটি MP33, একটি MP33 Pro, আর এটি হলো MP44L। Gen 3-র যে রিড রাইট স্পিড ম্যাক্সিমাম 3000-এর আশেপাশে, বাট এখানে কিন্তু 5000 প্লাস রিড রাইট স্পিড। রিড রাইট স্পিড বেশি থাকলে বুট টাইমটি খুব কম লাগে, সেক্ষেত্রে ইউজ করে অনেক কমফোর্ট ফিল হয়। তো সেই কারণে এখানে Gen 4-এর NVMe 500 জিবি লাগানো হয়েছে। আর যেহেতু ভাই প্রফেশনালভাবে কাজ করে সেহেতু অনেকেরই যারা প্রফেশনাল ওয়েতে কাজ করে তাদের কি এক্সট্রা স্টোরেজ প্রয়োজন হয়। 2 টেরাবাইট এক্সট্রা স্টোরেজ কিন্তু এখানে তোশিবা ব্র্যান্ডে লাগানো হয়েছে। এখন স্টোরেজের ক্ষেত্রে অনেক স্টোরেজ আছে রিকন্ডিশন, যেগুলো প্রাইসটি অনেক কম, আবার ব্র্যান্ড নিউ স্টোরেজের প্রাইস কিন্তু অনেক বেশি। আমরা হয়তো বা অনেকে ভিডিওটি দেখে বলবো যে ভাই এখানে প্রসেসর তো আপনি সেই লাগাতে পারতেন। এখন যার যেমন প্রয়োজন সে কিন্তু সেভাবেই তার পিসিটি বিল্ড করবে। অনেকে আছে মনিটর 19 ইঞ্চি হলেও হয়, অনেকের বড় মনিটর প্রয়োজন হয়, অনেকে আছে স্পেস 128 জিবি হলেও হয়, অনেকের আছে 1 টেরাবাইট 2 টেরাবাইট 4 টেরাবাইট পর্যন্ত লাগে। সো যার যতটুকু প্রয়োজন অনুসারে কিন্তু সে তার পিসি সেভাবে সাজিয়ে নেয়। ভিউয়ার্স, এখানে ইন্টেল Core i3 12 জেন প্রসেসর রাখা হয়েছে। আর এই সেটআপে কিন্তু 14 জেন পর্যন্ত আপডেট করা যাবে।
কোরাই 3, কোরাই 5, কোরাই 7 এর 14 জেন পর্যন্ত আপডেট করতে পারবে। এবং আপনারা জানেন যে কোরাই 3 12 জেন কিন্তু পাওয়ারফুল প্রসেসর রাইজেন 5 5600 জির চেয়েও। সো যারা জি কিনতে চাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে ইন্টেল কোরাই 3 12 জেন লাগাতে পারেন, কারণ জি প্রসেসরটিতে আপনি জেন 4 লাগাতে পারবেন না এবং আপডেট গ্রাফিক্স কার্ড লাগাইলেও প্রবলেম হবে। এখানে RX 580 8GB গ্রাফিক্স কার্ড লাগানো হয়েছে এবং প্রসেসরটি কুল রাখার জন্য এখানে গেমডিয়াস ব্র্যান্ডের ARGB ডুয়েল ফ্যানের কিন্তু একটা চমৎকার CPU কুলার রাখা হয়েছে। ভিউয়ার্স, এখানে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে ভেলুটপ ব্র্যান্ডের AX 700 অর্থাৎ 700 ওয়াটের। এখন 700 ওয়াটের বেশ কিছু পাওয়ার সাপ্লাই আছে যেগুলো 1500 থেকে 1600 টাকার। এখন 700 ওয়াটের সেগুলোতে অ্যাকচুয়াল 230 ওয়াট পাওয়া যায়, বাট এখানে 700 ওয়াটের 82% ইফিসিয়েন্সি অর্থাৎ 80+ পাওয়ার সাপ্লাই, সেগুলোতে কিন্তু আপনি প্রায় 600+ ওয়াট পাওয়া যাবে। আর ক্যাসিংটিতে অনেকে বলতে পারে যে এখানে তো আমি ইয়ারবক্স মিনির প্রাইসটা মূলত 5200-300 টাকা, আর এখানে ইয়ারবক্স ব্যবহার করা হয়েছে। এখন ইয়ারবক্স এই ক্যাসিংটি ব্যবহারের সুবিধা কি, আর ইয়ারবক্স মিনি কারা ব্যবহার করবে? মূলত যাদের CPU কুলারের হাইট একটু বড়, যেমন এই ধরনের CPU কুলার ব্যবহার করলে একটু বড় সড়ো ক্যাসিং ব্যবহার করতে হয়, না হলে দেখা যাবে যে CPU কুলারের জন্য আপনি ঠিকমতো জায়গা পাবেন না, স্পেসটি পাবেন না। আবার এই ধরনের ক্যাসিংয়ে ATX মাদারবোর্ড আপনি সাপোর্ট করাতে পারবেন, আর ইয়ারবক্স মিনিতে মাইক্রো ATX মাদারবোর্ড আপনাকে সাপোর্ট করাতে হবে। স্পেসটি এই ধরনের ক্যাসিংয়ে একটু বেশি পাওয়া যায়, আর ক্যাসিংটির প্রাইস হলো 8200 টাকা। আর ক্যাসিংটিতে মূলত 7টি ARGB ফ্যান দেওয়া আছে, আর ARGB ফ্যান মূলত এখানে ইনফিনিটি টাইপ ব্যবহার করা হয়েছে। আমরা অনেক সময় দেখি যে ARGB ফ্যান কিছুটা RGB চাইতে মডিফাই করা, বাট এখানে ইনফিনিটি ফ্যানগুলো আসলে কীভাবে বুঝবেন, যে ফ্যানের পাশে কিন্তু বর্ডারের দেখবেন চারপাশ দিয়ে রাউন্ড একটি স্কোয়ার শেপ থাকে এবং সেখানেও RGBগুলো জ্বলে, যেগুলো দেখতে আরও অনেক সুন্দর লাগে। আর এখানে উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, চাইলে কিন্তু আবার লিকুইড কুলারও লাগানো যাবে। 3টি USB পোর্ট আছে, আর RGBগুলো চেঞ্জ করা তো যাই। সো চমৎকার একটি ক্যাসিং কিন্তু সেটআপে থাকলো। আর এই সেটআপটি 85,000-এর মধ্যে কেমন হয়েছে কমেন্টে জানতে চাই। আর সবাই নূর ভাইয়ের জন্য দোয়া করবেন, সেজন্য তার এই ক্যারিয়ার আরও দীর্ঘ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।